নমস্কার, আমি তরুণ ঘোষ। প্রথমেই আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই যে আমার একটা প্রশ্ন ছিল যে আমার মিশনটা মোটামুটি কমপ্লিট হয়ে আসছে, আমি বন্ধ করব না চালিয়ে যাব, আপনারা পরামর্শ দিন। 90% মানুষ আমাকে সমর্থন করেছেন যে আপনি চালিয়ে যান, তাই আমি এটাকে আপাতত চালিয়ে যাওয়ার মতো সিদ্ধান্ত নিয়েছি। এখন আমি গতকালকে যে ভিডিওটা করেছিলাম, দেখুন আপনাদের অনেকেরই অবিশ্বাস ছিল আমার প্রতি, আমি মানি। তার কারণ হচ্ছে আমি এত তাড়াতাড়ি জিনিসগুলোকে বলেছি এবং এত পরে জিনিসগুলো ঘটেছে যা আপনারা পূর্বের কথাটা ভুলে গিয়েছেন, পরে এখন মনে পড়ছে ধীরে ধীরে, তাই আপনারা বলছেন যে আপনি যা বলেছেন সব ঠিক হচ্ছে। কিন্তু কালকেও একজন আমায় বলেছে আপনি গল্প লিখুন, গল্প লিখলে আপনি নাম করতে পারবেন। আর তাকে আমি লিখেছি যে যদি ওই ধমকটা যদি পরাজয় না দিতেন, তাহলে পরে কি আপনাদের ওই জাহিদুর রহমান তিনি একেবারে বেদবাক্যগুলো উচ্চারণ করতেন? এমন একটা ভাব করে তিনি কথাগুলো বললেন যেন মনে হচ্ছে তিনি একেবারে বরাবরই এই কথা বলে আসছেন, অথচ কিছুদিন আগেও বলেছেন ফাঁসির দড়ি তাকে পড়তেই হবে, কয়েকদিন আগেই বলেছেন। এখন তিনি এমন একটা ভাব করছেন যেন এটাই একটা প্রথা ছিল প্রথম থেকে, শেখ হাসিনা আসবেন, এলে পরে তার বিচারিক প্রক্রিয়া তার সম্পন্ন হবে এবং তাকে পূর্ণ একেবারে দেওয়া হবে, সুরক্ষা দেওয়া হবে। চাপে পড়লে না সব বেড়াল ইঁদুর সব গাছে উঠে যায়। তো গতকালকে একটা মানে দ্বিপাক্ষিক একটা সমঝোতা পত্র হয়েছে, স্বাক্ষরিত হয়েছে আমাদের মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে। যুক্তরাষ্ট্র ভারতের মধ্যে যে সমঝোতা পত্রটা হয়েছে সেটা অপ্রকাশিত, সেটা হচ্ছে ক্লাসিফাইড, এটা প্রকাশ করা হবে না। আমি তার কয়েকটা লাইন পেয়েছি, তার মধ্যে যেগুলো বিতর্কিত সেগুলো আবার কেটেও লাল দাগ দিয়ে কেটে দিয়েছি। আমি দেখেই যাচ্ছি যুক্তরাষ্ট্র ও ভারত কূটনৈতিকভাবে এমন একটি সমঝোতায় পৌঁছেছে যার মাধ্যমে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপদে দেশে ফেরার সুযোগ তৈরি করা হতে পারে। একই সঙ্গে তার মৃত্যুদণ্ড এবং অন্যান্য সাজা অন্তত 1 বছরের জন্য স্থগিত রাখার বিষয়েও সমঝোতা হয়েছে বলে সূত্রের দাবি। গত 2 সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ভারতের কর্মকর্তারা বাংলাদেশ সরকারের জ্যেষ্ঠ সদস্যদের, যার মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানও রয়েছে, বিষয়টি জানিয়েছেন এবং ঢাকার সহযোগিতা চেয়েছেন বলে উল্লেখ করা হয়েছে। ভারত শেখ হাসিনার দেশে ফেরা ও তার নিরাপত্তার বিষয়টিকে নিজেদের জাতীয় নিরাপত্তার স্বার্থের সঙ্গে সংশ্লিষ্ট বিষয় হিসেবে বিবেচনা করছে বলে দাবি করা হয়েছে। একই সঙ্গে নয়াদিল্লি, রাশিয়া, ইউরোপের কয়েকটি দেশের সঙ্গেও এ বিষয়ে ঘনিষ্ঠভাবে আলোচনা চালিয়ে যাচ্ছে। আমি বলেছিলাম না যে আপনার বিভিন্ন ইউরোপিয়ান দেশগুলোতে প্রধানমন্ত্রী ঘুরে বেড়াচ্ছেন এবং 20-22টা দেশ এই আন্তর্জাতিক আদালত নিয়ে, বিতর্কিত আদালত নিয়ে একটি চিঠি দেবেন, নইলে তারা কূটনৈতিক সমস্ত সম্পর্ক ছিন্ন করবেন, এটাও বলেছিলাম। কদিন বাদে এটা হবে, মিলিয়ে নেবেন। যেমন পটাকাবাজি যদি বেশি তাইরেবেরি করে তাহলে পটাকাবাজি ফোটানো কিন্তু শুরু হয়ে যাবে, সেটাও মিলিয়ে নেবেন। তখন ওই ভদ্রলোক যে লিখেছিলেন না, তার পেছনে আমি বলবো একটা একটা কালী পটকা ফাটিয়ে দিতে। শেখ হাসিনার প্রত্যাবর্তনের নিরাপত্তার বিষয়ে ভারতের একটি উদ্যোগকে চীন সমর্থন করেছে, তবে এই চীনের এই সমর্থনের মাত্রা ও ধরন সম্পর্কে কোনো প্রকাশ্য প্রমাণ সরকারিভাবে নিশ্চিতকরণ হয়নি। সার্বিকভাবে কথিত এই কূটনৈতিক উদ্যোগের সঙ্গে কয়েকটি বিষয় পরস্পর সম্পর্কিত: শেখ হাসিনার আইনি অবস্থান, তার সাজা স্থগিতের সম্ভাবনা, ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চয়তা, দেশে ফেরার শর্ত এবং আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান। ভারতের জন্য বিষয়টি রাজনৈতিক
ও নিরাপত্তা দুই দিক দিয়ে গুরুত্বপূর্ণ। নয়াদিল্লিকে বর্তমানে বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে পাশাপাশি শেখ হাসিনা আওয়ামী লীগকে ঘিরে দীর্ঘদিনের নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের মধ্যেও ভারসাম্য রক্ষা করতে হবে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের কাছে বিষয়টি ক্রমেই আঞ্চলিক স্থিতিশীলতা এবং ভারতের সঙ্গে কৌশলগত সহযোগিতার বৃহত্তর প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। মানে ব্যাপারটা কি জানেন, আমেরিকার এটা কি প্রথম তাই বলে এসেছিল যে আমেরিকা থেকে পা না আমেরিকা বা বাংলাদেশ থেকে পা না তুললে ভারত কোনো রকম সাহায্য করবে না। মনে করে দেখুন, আমি শুরু থেকে বলে আসছি। আলটিমেটলি আমেরিকা বুঝেছে। আমেরিকা বোঝার পর আমেরিকার এখন বর্তমান অবস্থা হচ্ছে আমেরিকা ফেঁসে গেছে। আমি আর একটা কপি করেছিলাম, ইরানে হাত দিয়ে হাত পোড়ালেন ট্রাম্প, ইরানে আঘাত করে হাত পোড়ালেন ট্রাম্প, আমি এরকম করেছিলাম একটা। তো এখন ট্রাম্প ওখান থেকে বেরোতে চাইছেন। ট্রাম্প বেরোতে গেলে কি করতে হবে? ট্রাম্প বেরোতে গেলে এখন ভারতের সাহায্য দরকার। কারণ ইরানকে সহযোগিতা করছে কারা? চীন এবং রাশিয়া। ভারত বললে চীন মানবে, তার কোনো মানে নেই, কারণ চীনের আলাদা স্বার্থ রয়েছে। রাশিয়া হচ্ছে পরম বন্ধু। রাশিয়াকে যদি, পুতিনকে যদি অনুরোধ করা হয়, আমাদের প্রধানমন্ত্রী অনুরোধ করেন, তাহলে পুতিন হয়তো কথা শুনতে পারে। সেক্ষেত্রে আবার ভারত বলে দিয়েছে যে আপনারা যেটা করতে হবে, আপনারা ইউক্রেনকে আপনারা থামান। অস্ত্র সহযোগিতা বন্ধ করে দিলে ইউক্রেন থেমে যাবে। মানে আপনি টাকা পয়সা কিছুই দেবেন না, অস্ত্র কিছুই দেবেন না, কি দিয়ে লড়বে ইউক্রেন? এই ইউক্রেনের রাষ্ট্রপতিকে যেমন দেশ ছাড়া হতে হবে, আমাদের মহান তারেক রহমানকেও দেশ ছাড়া হতে হবে। এটা আমি আগাম বলে দিলাম। এটা আগেও বলেছিলাম, তাকে লন্ডনবাসী হতে হবে। আবার তিনি হয়তো লন্ডনবাসী হবেন। আচ্ছা, এবার দেশে ফিরলে, শেখ হাসিনা দেশে ফিরলে, আমি কতদিন আগে বলেছি সেপ্টেম্বর মাস, ডিসেম্বর নয়, সেপ্টেম্বর মাস। এখন সবাই সেপ্টেম্বর বলে চেঁচাচ্ছে, মানে আমার কথাগুলো এখন সব বাসি হয়ে গেছে। তো এখন সেপ্টেম্বর মাসে তিনি যদি দেশে ফেরেন, তাহলে 2027-এর নির্বাচন হবে। আর 2027-এর নির্বাচন হলে বুঝতেই পারছেন কি হবে। তার আগে তারেক রহমান তাকে একটা সসম্মানে নিষ্কৃতি দেওয়া হবে, মানে সেফ এক্সিট, সসম্মান নিষ্কৃতি দেওয়া হবে, তিনি বেরিয়ে যান। এবার নির্বাচনে সবাই অংশগ্রহণ করলো। তারেক রহমান যদি যেতেন, আবার দেশে ফিরে আসবেন। দেশে ফিরে এসে তিনি আবার শাসন ব্যবস্থা গ্রহণ করবেন। কিন্তু বর্তমানে দেশের যে অবস্থা এই বিদ্যুৎ নিয়ে, আর তার যা নাম হয়েছে, কি খাম্বা না কি একটা, ডাম্বা কি একটা নাম হয়েছে, তা সেই নাম তিনি এখন পরিচিত হয়ে গেছেন। ফলে ওনাকে আর নির্বাচনে জিতিয়ে আনার আমার মনে হয় না আমাদের দেশের যে বাংলাদেশের যে মানুষের, তারা তো উৎসাহ থাকবে। ফলে শেখ হাসিনা হচ্ছেন একমাত্র বিকল্প এবং একমাত্র বিকল্প। সেক্ষেত্রে নির্বাচন হলে পরে তিনি একদম অধিকাংশ সিটগুলোতে তিনি চলে আসবেন। আর বাকি রইল আপনার জামায়াত, এনসিপি, আর ধরুন বিএনপির ওপরে খুব একটা অত্যাচার খুব একটা হবে না। অত্যাচার যেটা হবে সেটা হচ্ছে ওই এনসিপি গুলোর ওপরে আর জামাতের ওপর। জামাত তো পালিয়ে যাবে, জামাত কেউ একটা থাকবে না। জাতীয় পার্টি যোগ দেবে, নির্বাচনে যোগ দেবে, যেমন সহযোগী দল ছিল সেই সহযোগী দল হিসেবেই যোগ দেবে। বিএনপির খুব একটা সমস্যা নেই। মরবে হচ্ছে গিয়ে এই জামাত এবং এনসিপি। জামাত তো অর্ধেক পালিয়ে যাবে, আর সমুদ্রে ঝাঁপ দেবে, দুটোর একটা। এই যে আমি কথাগুলো বলছি না, আজকে হয়তো আপনাদের কাছে আবার অবিশ্বাস্য লাগতে পারে, কিন্তু ভবিষ্যতে আবার 1 মাস বাদে দেখবেন যে এগুলো আবার নতুন করে আমার কথাগুলো ফলছে। আমি আগে বলে দিই, এটাই হচ্ছে আমার দোষ, চেপে রাখতে পারি না, বলে দিই, মুখ ফসকে যায়, বলে দিই। তো যাই হোক, তারেক রহমান আসছেন কি আসছেন না তাও এখনো বোঝা যাচ্ছে না। এলে তিনি অন্তত 10টা রাষ্ট্রনেতার সঙ্গে আলাপ করতে পারতেন। কিন্তু নিজের দলের একই খবর, অবস্থা খারাপ, দেশের মানুষ কেঁপে আছে,
বিদ্যুৎ ফিদ্যুৎ নিয়ে, তারপর আরও খেপাবেন কিনা ভারতে এসে, সেই ব্যাপারটাই তাকে নিয়ে চিন্তায় ফেলেছে। ফলে তিনি আর ওই পথে হাঁটবেন বলে আমার মনে হয় না। তিনি হয়তো ভারতবর্ষে আসবেন না, হয়তো একাকী দেখা করার জন্য হয়তো প্রধানমন্ত্রীর সঙ্গে আগস্টে দেখা করার কথা শোনা যাচ্ছে, কিন্তু আমি বিশ্বাস করি না তারেক রহমান প্রধানমন্ত্রী মোদির সঙ্গে দেখা করতে আসবেন। আমি বিশ্বাস করি না। যখন যদি হয় তাহলে আমি বলবো যে আমি ভুল বলেছি, আমি বিশ্বাস করি না। তো এই হচ্ছে আমাদের মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের যে যৌথ একটা চুক্তিপত্র, যেটা হচ্ছে আপনার ক্লাসিফাইড, প্রকাশ করা যাবে না, তার ওই 3টি পাতা আমার কাছে এসেছিল, জাস্ট মার্ক দিয়ে। তার মধ্যেও কেটে দিয়েছে, অনেক কিছু কেটে দিয়েছে। ওই কাটা অবস্থাতেই আপনাদের আমি দেখালাম। তো যাই হোক, কিছুটাও দেখাতে পারলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, এবং আরেকবার বলি, আমাকে উৎসাহ দেওয়ার জন্য আপনাদের প্রত্যেককে আমার সশ্রদ্ধ প্রণাম এবং ছোটদের আমার আশীর্বাদ। ধন্যবাদ।